ফিল করো, তাই না? তোমাকে 5 জনের থেকে আলাদাভাবে বলেই কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা হয়। এটা কিন্তু আমি আমার মনেও ভিতরে ঢুকিয়ে নিয়েছি। সেজন্য এখন বাকি 5 জনের কথা না আমার আর মাথায় ঢোকে না। কানে নেই, কিন্তু কান থেকে আরেকটা কান দিয়ে বার করে দিই, মাথা পর্যন্ত আমি আর নিয়ে যাই না। সেই জন্য অল্প অল্প জিনিসে আমি আর দুঃখ পাই না, অল্প অল্প জিনিসে আমি আর কষ্ট পাই না, কারণ এগুলো থেকে থেকে শিখে এসেছি আমি। এটাই হচ্ছে ব্যাপার, জানো তো? প্রিয় মানুষদের কাছ থেকে নিন্দা শোনাটা যে কতটা কষ্টের, সে একমাত্র যারা প্রিয় ভাবে তারাই জানে। যাই হোক, অনেক কথা বললাম, কারণ এই কথাগুলো না মনে চেপে রাখার কোনো প্রয়োজনই নেই। তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মনটা অনেকটা হালকা হয়ে গেল। তার ভিতরে আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর এদিকে মা দেখো সয়াবিন কষাটা বসাবে, সেই জন্য কড়াইটা ধুয়ে নিল। আর এখানে কি কি উপকরণ আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এখানে দেখো আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাংস খেতে মন চাইবে না যদি এইভাবে তোমরা সয়াবিন রান্না করো। আর আমার শাশুড়ি মা তো বেশ ভালো রান্না করে। তো চলো কিভাবে রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে মাম্মামকে কিন্তু 2টো ফুচকা মতন যে পাঁপড়গুলো হয় না, সেইগুলো একটু ভেজে দিচ্ছে, খুব বায়না করছিল। তারপরে কড়াইতে সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে। আর সয়াবিনগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখিনি, সয়াবিনগুলো একটু ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে সয়াবিনটা ভেজে নিল। তারপরে কড়াইতে রসুন, পেঁয়াজ আর আলু, লঙ্কা এগুলো দিয়ে ভালোভাবে আরও একটু ভেজে নিচ্ছে। নেওয়ার পরে এর ভিতরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমরা তো শুকনো লঙ্কা খাই না, তোমরা চাইলে দিতে পারো। তো এইগুলো ভালোভাবে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে আরও একবার কষিয়ে নেবে। তারপরে কাঁচা টমেটো দিলে দিতে পারো, আমরা এখানে পাকা টমেটো দিয়েছি। তারপরে ঘি, গরম মশলা দিয়ে জল দিলেই রেডি আমাদের সয়াবিন কষা। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে এখন কথা হচ্ছে, আর এখন বাজে ঘড়িতে ঠিক 7টা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে সয়াবিন কষা করে নিতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।